রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে সর্বোচ্চ 3 দিনে খতমের রিওয়ায়াত আমরা পাই। এর কমে যদি কেউ পারেন তাহলে নাজায়েজ কোনো দলিল নেই। কারণ যদি আপনি নাজায়েজ বলতে হয় তাহলে দলিল লাগবে। কেউ যদি আল্লাহ তাআলা তাকে এমন বরকত দেন যে তিনি 2 দিনেই কোরআন খতম করলেন, অর্থাৎ তিনি চিন্তা করলেন যে আমি 2 দিনে কোরআনকে খুব ভালো মতো পড়ব, সেটা হচ্ছে যেমন তার তিলের সাথে কেউ যদি 20 মিনিট পড়েন, 20 থেকে 25 মিনিটে এক পারা পড়া যায়। তো সেক্ষেত্রে আমরা যদি আধা ঘন্টা ধরি তাহলে 24 ঘন্টায় উনি কিন্তু যদি একাধারে 24 ঘন্টা না 15 ঘন্টাও পড়েন তাহলে কিন্তু 30 পারা তিনি খতম করতে পারেন একসাথে তার তিলের সাথে তেলাওয়াত করে। এটা হতে পারে যেমন ধরেন আমরা চাচ্ছি যে কোনো একজন ভালো কারির তেলাওয়াত রেকর্ড করে আমরা মানুষের কাছে পৌঁছাবো, তো আমাদের হাতে সময় কম। তিনি 15 ঘন্টার মধ্যে 30 পারা তেলাওয়াত করলেন, শেষ করলেন, তাহলে কত হলো? খতম হলো, একদিনের কমে খতম হয়ে গেল। এটা নিষিদ্ধ হওয়া দলিল কি? মুসলিম তো কোনো না কোনো রিজনে করবে, বোকার মতো তো আর করবে না। এমন না যে তারাবিতে এক রাতে খতম করে দিলাম, সেটা নয়। তারাবিতে খতম করা আমরা বলেছি যে সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সুন্নাহ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে কোরআন পড়তেন, সূরা বাকারা পড়তেন এক রাকাতে, তারপরে নেসা, সূরা আলে ইমরান, নেসা ইত্যাদি এভাবে পড়তেন। এক রাকাতে 3টা সূরা পড়ার মতো সহিহ রিওয়ায়াত আছে। অতএব যত বেশি সম্ভব পড়াটা কিন্তু নিষিদ্ধ নয়, কিন্তু ওই যে তেলাওয়াত করার যে পদ্ধতি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা দেখি তারাবির মধ্যে আমাদের দেশে করে পড়ে, ওইটা যদি 7 দিন লাগায় পড়েন তবুও অবজেকশন আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আবার খতম করার জন্য আমরা দেখেছি, আমরা ছোট সময় দেখেছি গ্রামের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। কোরআন দ্রুত পড়ার জন্য কি যে পড়ে কিছু বোঝা যায় না, আবার 1 পৃষ্ঠা পড়ে 2 পৃষ্ঠা উল্টায়। ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা, 1 পৃষ্ঠা পড়ে 2 পৃষ্ঠা উল্টায়। তারপরে খালতো ভাই মামতো ভাইকে বলে বা চাচতো ভাইকে বলে আমি তোমার আগে খতম করেছি, তুমি কটা করেছো? আমি 2টা, তুমি কটা? আমি 3টা, আমি 5টা। ওই প্রতিযোগিতা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। অতএব 3 দিনের কমে খতম করা যাবে না এমন কোনো দলিল নেই আমার জানা মতে। আর স্বাভাবিকভাবে হচ্ছে কোরআন আসলে পড়ে কি জন্য? মানুষ বোঝার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, একটা বরকতময় কিতাব তোমার প্রতি নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর এ থেকে বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে। আল্লাহু আকবার। যদি সত্যি কোরআন তেলাওয়াত কেউ এই উদ্দেশ্যে করে থাকে তাহলে সে তার দিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যেভাবে তেলাওয়াত করাটা আদব, এবং সে অর্থ বুঝবে। কোরআনের অর্থ বোঝার সাথে সাথে কখনো তার হৃদয়টা প্রফুল্ল হবে, কখনো তার হৃদয়টা বেদনাহত হবে, কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কখনো তার চোখ দিয়ে জর্জর করে পানি পড়বে, যেভাবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়েছিলেন। তখন সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, কারণ তিনি তো আরেক সাহাবা কি পড়তে বলেছেন, বলছে আপনার উপর কোরআন নাজিল হয় আর কোরআন শুনে আপনি কাঁদেন। ইয়া সালাম, কোরআন তো মানুষকে কাঁদায়। কোরআন কাঁদে মানুষ অনেক সময় খুশিতে, অনেক সময় উপলব্ধিতে, অনেক সময় আপনি যেমন ধরেন কোরআনের আযাবের আয়াতগুলো শুনলে তো কাঁদতে হবে আপনাকে, আবার বিশারতের আয়াতগুলো শুনেও কাঁদতে হবে, সুসংবাদের। কারণ বিশারতের আয়াতগুলো আল্লাহ আপনাকে এত সামান্য আমলের বিনিময়ে এত সুন্দর পুরস্কার দিচ্ছেন, খুশিতে আপনার চোখে পানি এসে যাবে। আল্লাহু আকবার। কোরআন শুনে আমার মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে আমি প্রায় শুনতাম ঈশান নামাজে কে যেন কাঁদে, একদম হু হু করে, মানে এত জোরে কাঁদে আমাদের সবার চোখে পানি চলে আসতো। এটা কিন্তু একটা সংক্রামক জিনিস। আপনি দেখবেন ইমাম যদি কখনো কাঁদে কোরআনের আয়াত দ্বারা মুতাআসসির হয়ে, তাহলে কিন্তু মুসল্লিরা হু হু করে কাঁদতে থাকে। এটা আমি দেশে বিদেশে বহু দেখছি। এটা একটা জিনিস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, ওই প্রভাবটা সবার মধ্যে খুব দ্রুত সংক্রামিত হয়ে যায়। তো এরকম আমি মদিনা ইউনিভার্সিটি দেখেছি ঈশান নামাজে কে যেন কাঁদতো, আর ফলে আর সাথে সাথে অন্যরাও কাঁদতো। কোরআন শুনে কাঁদতে হবে। তো কোরআনকে খামাখা দ্রুত খতম করবেন কি জন্য? কোরআন তো বোঝা উদ্দেশ্য। কোরআনকে ভালো করে তার তিলের সাথে তেলাওয়াত করে বুঝে আমল করা উদ্দেশ্য, এটা হচ্ছে টার্গেট। আর মাসালার ব্যাপারে যদি আপনি জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি বলেছি 3 দিনের কমে যদি কেউ
কোনো ভালো উদ্দেশ্যে রেকর্ড করার জন্য বা এরকম জেনুইন কোনো উদ্দেশ্যে পড়েন তাহলে তাতে কোনো অবজেকশন নেই। কিন্তু অসুস্থ প্রতিযোগিতার মতো করে যদি পড়েন, কোরআনের সাথে আদব রক্ষা না করে পড়েন, তাহলে সেখানে অবশ্য অবজেকশন আছে। আর সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখি 3 দিনের বেশি তারা আসলে মূলত খতম করতেন না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। আল্লাহু তাআলা আলাম।